শতাব্দীর পর শতাব্দী ধরে রোমান ক্যাথলিক গির্জার প্রধান বা পোপ নির্বাচনের কাজ হয়ে আসছে ভ্যাটিকানে। এই নির্বাচন হয় একটি বিশেষ বৈঠকের মাধ্যমে, যেখানে উপস্থিত থাকেন বিশ্বের বিভিন্ন দেশের কার্ডিনালরা। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়ভাবে সম্পন্ন হয়। এই বৈঠক অনুষ্ঠিত হয় সাধারণত তখন যখন দায়িত্বে থাকা পোপ মারা যান বা পদত্যাগ করেন। এসব আলোচনা উঠছে গত 21 এপ্রিল দায়িত্বে থাকা পোপ ফ্রান্সিস 88 বছর বয়সে মৃত্যুবরণ করার কারণে। ইস্টার মানডেতে সকাল 9:45 অ্যাপোস্টলিক চেম্বারের ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা থেকে পোপের মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। পোপের মৃত্যুতে এখন নতুন পোপ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। কে হচ্ছে নতুন পোপ আর কিভাবে নির্বাচিত করা হয় পোপ, এ নিয়েও রয়েছে কৌতূহল। চলুন এই বিষয়ে খুঁটিনাটি জেনে নিই। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, কার্ডিনালরা অনেকেই বিশপ বা আর্চ বিশপ হিসেবে কাজ করেন। তাদের নিয়োগ দেন পোপ নিজেই। কেউ কেউ সরাসরি ভ্যাটিকানের দায়িত্বে থাকেন, আবার অনেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে ধর্মীয় দায়িত্ব পালন করেন। নতুন পোপ নির্বাচনের সময় 80 বছর কম বয়সী কার্ডিনালরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোমে এসে পৌঁছান। সকালবেলা তারা সেন্ট পিটার্স ব্যাসিলিকায় একটি ধর্মীয় সমাবেশে অংশ নেন এবং বিকেলে হেঁটে যান সিস্টিন চ্যাপেলে, যেখানে হয় ভোটাভুটি। এই বৈঠক পরিচিত কনক্লেভ নামে। এই কনক্লেভ সম্পূর্ণ রুদ্ধদ্বার সভা। এই গোপনীয়তা রক্ষা করতে চ্যাপেলে মাইক্রোফোন বা ক্যামেরা লুকানো আছে কিনা তা পরীক্ষা করা হয়। কার্ডিনালদের জানিয়ে দেওয়া হয় এই ভোট নিয়ে বাহিরে কারোর সঙ্গে কথা বলা নিষিদ্ধ। কেউ এই নিয়ম ভাঙলে তাকে বহিষ্কারও করা হয়। ভোটাভুটিতে প্রত্যেক কার্ডিনালের হাতে দেওয়া হয় একটি করে ব্যালট, যেখানে ল্যাটিন ভাষায় লেখা থাকে এলিগো ইন সাম্মুম পন্টিফিসেম, অর্থাৎ আমি সর্বোচ্চ পোপ হিসেবে নির্বাচিত করছি। সেখানে কার্ডিনালরা তাদের পছন্দের প্রার্থীর নাম লেখেন, তবে নিজের নাম লেখা নিষেধ। এরপর তারা একে একে ব্যালট একটি পাত্রে রাখেন এবং পরে গণনা করা হয়। ফলাফল কার্ডিনালদের জানিয়ে দেওয়া হয়। 2/3 ভোট পেলে একজন কার্ডিনাল পোপ হিসেবে নির্বাচিত হন। যদি প্রয়োজনীয় ভোট না পাওয়া যায়, তাহলে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ দিন পর্যন্ত দিনে 4টি করে ভোটাভুটি হয়। 2টি ভোটাভুটি সকালে এবং 2টি ভোটাভুটি বিকেলে করা হয়। পঞ্চম দিনটি প্রার্থনা এবং আলোচনার জন্য নির্ধারিত রাখা হয়। এরপর আরও 7 দফা ভোট হতে পারে। যদি তখনও সিদ্ধান্ত না হয়, তবে আবার বিরতি দিয়ে নতুন ভোটাভুটি শুরু হয়। বাইরের মানুষ বুঝতে পারেন ধোঁয়ার রং দেখে। ব্যালট পোড়ানো হয়, আর সেই ধোঁয়া রং যদি কালো হয়, তাহলে বোঝা যায় এখনও কেউ নির্বাচিত হননি। আর যদি সাদা ধোঁয়া ওঠে, তাহলে বোঝা যায় নতুন পোপ পাওয়া গেছে। সাদা ধোঁয়ার 30 থেকে 60 মিনিটের মধ্যেই নতুন পোপ সেন্ট পিটার স্কোয়ারের ব্যালকনিতে আসেন। তখন একজন কার্ডিনাল ঘোষণা দেন, হাবেমুস পাপাম, যার মানে আমরা একজন পোপ পেয়েছি। এরপর নতুন পোপ তার নাম বলেন এবং একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে হয় তার আনুষ্ঠানিক অভিষেক। পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার উত্তরসূরি নিয়ে বিশ্বজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। নিয়ম অনুযায়ী 80 বছরের কম বয়সী কার্ডিনালরা শীঘ্রই ভ্যাটিকানে গিয়ে ভোটাভুটিতে অংশ নেবেন, যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে পরবর্তী পোপ কে হবেন তা আগাম বলা কঠিন হলেও কিছু সম্ভাব্য নাম আলোচনায় উঠে এসেছে। এ নিয়ে বার্তা সংস্থা রয়টার্স একটি তালিকাও প্রকাশ করেছে। ফ্রান্সের মার্সেই শহরের আর্চবিশপ মার্ক এভেলিন 66 বছর বয়সী এই ধর্মগুরুকে স্থানীয়ভাবে জন চতুর্বিংশ নামেও ডাকা হয়। সহজ সরল জীবনযাপন ও অভিবাসন নিয়ে তার ইতিবাচক মনোভাবের কারণে তিনি পোপ ফ্রান্সিসের আদর্শের ঘনিষ্ঠ বলে বিবেচিত। ফিলিপাইনের ম্যানিলার আর্চবিশপ অ্যান্টনিও ট্যাগল 67 বছর বয়সী এই ধর্মগুরু একসময় ফ্রান্সিসের উত্তরসূরি হিসাবে বিবেচিত ছিলেন, তবে তার সমালোচনামূলক বক্তব্যের কারণে সাম্প্রতিক সময় জনপ্রিয়তা কিছুটা কমেছে। পিটার এরদো হাঙ্গেরির 72 বছর বয়সী কার্ডিনাল মননশীল, কিছুটা রক্ষণশীল হলেও ফ্রান্সিসের কর্মসূচির সঙ্গে সমন্বয় করে চলতেন তিনি। ইউরোপীয় ভাষাজ্ঞান তাকে এগিয়ে রাখছে।
মাল্টার ছোট্ট দ্বীপ গোজোর কার্ডিনাল মারিও গ্রেচ বর্তমানে সিন্ডের মহাসচিব, যা একটি গুরুত্বপূর্ণ পদ। তিনি প্রথমে রক্ষণশীল হলেও পরে সংস্কারপন্থী হয়ে ওঠেন। স্পেনের বার্সেলোনার আর্চবিশপ হুয়ান হোসে ওমেলা, যিনি বিনয়ী জীবনযাপন ও সামাজিক ন্যায় বিচারে মনোযোগী ছিলেন, পেয়েছিলেন পোপ ফ্রান্সিসের প্রশংসা। ইটালির ৭০ বছর বয়সী কূটনৈতিক পিয়েত্রো প্যারোলিন পোপ ফ্রান্সিসের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন। তার নাম পোপ হওয়ার দৌড়ে বেশ আলোচিত। তাকে সংলাপমুখী ও ভারসাম্যপূর্ণ প্রার্থী বলা হয়। জোসেফ টোবিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭২ বছর বয়সী আর্চবিশপ। যদিও যুক্তরাষ্ট্র থেকে এখনও কোনো পোপ হয়নি, তবে টোবিন নির্বাচিত হলে তার চমক হিসেবেই দেখা হবে। ঘানার এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া কার্ডিনাল অ্যাপিয়া টার্কসনের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ইতিহাস। নির্বাচিত হলে সাব সাহারা আফ্রিকা থেকে প্রথম পোপ হবেন তিনি। ইতালির বোলোগনার আর্চবিশপ মাত্তেও মারিয়া জুপ্পি। পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ এই ধর্মগুরুকে ইতালির বারগোগ্লিও বলা হয়। ইতালির নাগরিক হিসেবেও তিনি বেশ সম্ভাবনাময়।